মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন মজাদার স্বাদের এই অসাধারণ ইলিশ মাছের রেসিপিটা, যেটি কিন্তু আমাদের দেশীয় স্বাদের সাথে একেবারেই মিল আছে, কিন্তু আমি এখানে সামান্য একটু মডিফাই করে রেসিপিটা তৈরি করেছি। তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের পুরো রেসিপিটার সঙ্গেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এখানে আমি শুরুতেই নিয়েছি কিছু ইলিশ মাছ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী মাছ নিতে পারেন। তো এখানে আমি মাথাসহ নিয়েছি। তো প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ। এবং এই সব কিছুকে একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি রেস্ট রেখে দেবো মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে মাছের মধ্যে কিন্তু লবণ এবং হলুদটা খুব ভালো মতো ঢুকে যাবে। তো এটাকে এবার আমি রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। তো এবার আমি এখানে প্যান নিয়ে নিয়েছি চুলায়। এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 টেবিল চামচের মতো তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে কিন্তু আমি একটুখানি বেশি কুচি করে নিয়েছি। তো এবার আমি খুব ভালো মতো পেঁয়াজটাকে নেড়ে নিব। তো ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না একটু সফট হয়ে আসে। আবারও এখানে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, এবং সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এখানে আমি এই পর্যন্তই মশলা ইউজ করব, আমি এখানে আর কোনো মশলা ইউজ করছি না। তো পানিটা যখন শুকিয়ে আসবে, উপরে তেলটা ভেসে উঠবে মশলা কষানো হয়ে গেলে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টক দই। টক দইটা দিয়ে এবার আমি খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা ফ্রেশ টক দই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেজাল্টটা খুব বেশি ভালো পাবেন। আর রান্নার যেই মূল আকর্ষণ, সেটা কিন্তু টক দইয়ের জন্যই এই রেসিপিটা খুব বেশি সুস্বাদু হয়ে উঠবে। তো এবার আমি ম্যারিনেশন করে রাখা যে মাছগুলো ছিল, সেই মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব ভালো মতো একটুখানি এই মাছটা শক্ত থাকা অবস্থায় একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নিব, কারণ ইলিশ মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এটা পরবর্তীতে মাছটা নাড়াচাড়া করা একটু কষ্টসাধ্য। তো যেই বলের মধ্যে মাছগুলো ছিল, সেই বলটাকে আমি খুব ভালো মতো একটু ধুয়ে মোটামুটি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, এবং এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মাছটা না একটুখানি সেদ্ধ হয়ে আসে। তো মাছটাকে আমি আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি। তো এইটা কিন্তু খুব হালকাভাবে করবেন, কারণ এই সময় এসে মাছটা অনেক বেশি নরম হয়ে যায়। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু মাঝখান থেকে ফেড়ে। এবার আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে রান্না করব। যখন তেলটা একটু উপরে ভেসে ভেসে উঠবে, তো এই সময়টা এসে আমি আর নাড়ছি না, এভাবে একটু প্যানটা ধরে ঘুরিয়ে নিব। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দেখতেই পেলেন একেবারে সহজে অল্প মশলায় একেবারে ঝামেলাবিহীন মজাদার এই ইলিশ মাছের রেসিপিটা। এটা কিন্তু খেতে এত মজা, সেটা আপনি যখন বাসায় তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটা, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।